1500 বছর আগে আল্লাহ পাক এই কিতাবটা নাযিল করেছেন। এই কিতাবের একটি অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? তাহলে সেই কিতাব নাযিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। there is no doubt। বলুন আল্লাহু আকবার। মুতাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাযিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস, লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা তুলিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরব আয়াত নাম্বার 204, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাযিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন ওয়াযাকির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন ওয়াজ করা হয়, কোরআনকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনে কি প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা ঈমানদার, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করে, এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা আমলের নিয়তে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করে, উত্তমটা গ্রহণ করে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। কোরআন খালি শুনলে হবে না, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করবে, নিয়ত করবে যে আমি কথাটা আমল করব, এরকম নিয়ত যারা করবে, এই কথাটা আমল করতে যতটুকু সহযোগিতা করা দরকার করবেন কে? আরেকটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ বলতেছেন যারা ভালোটা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য হেদায়েতের রাস্তা, ওই কথার উপরে আমল করার জন্য যতটুকু সহজ করা দরকার আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়াউলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে। আমি আশা করি বারবার মানুষ বুদ্ধিমান, আমি যা বলবো সেখান থেকে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা নাই। সূরার নাম কাউসার, জোরে বলেন কিনা? একটু জোরে বলেন বাজান, সূরার নাম কি? রাত গভীর হওয়ার কারণে এই ছোট্ট সূরাটি পড়ছি। কথাটা বুঝতে পারছেন? যদি রাত একটু বেশি পাইতাম 10টায় আমি বারবার বললাম ভাই 10টায় উঠা দেয়, 10টা 10:30 দিলে আলহামদুলিল্লাহ একটা ভালো টাইম পাওয়া যায়, তাই না? এখন প্রায় 12টা বেজে গেছে। এইজন্য কথা এদিক সেদিক কোনো কথা বলবো না, আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার জন্য দোয়া করবেন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমার আল্লাহ যদি তার গোলামের জবান দিয়ে কিছু কথা বের করে দেন তাহলে তো বলতে পারবো আমার বলার শক্তি নাই। বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে?
আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ পাকের কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আপনাদের দোয়া দিয়ে শুরু করতে চাচ্ছি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে বলো না। 2025 সাল কাউসার। জোরে বলেন। একটু অভ্যাস করে নেন, সামনে মিছিল করা লাগবে। হ্যাঁ, সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছে হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে থেকে পাইতাম, মোটরসাইকেলে তেল পুড়ে অটো ভাড়া দিয়ে কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন, এর চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে শুনেছেন, আমি হয়তো বলতে পারবো না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শুনেন না। কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক, এটা তো আর ফুল না, এটা কাগজের ফুল। রাগ করতেছেন আপনারা? দেখতে ফুলের মতো কিন্তু নকল। কথা কোন না? রাগ করতেছেন আপনারা? তাহলে আমি কি শুরু করতে পারি? কষ্ট হবে না? ওয়াদা দিয়েছেন আপনারা, এক ঘন্টা দেন নাই ওয়াদা? একটা ঘন্টার জন্য ওয়াদা দিয়েছেন। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি মনে করি ওই তালিকায় এখানে একজনও নাই। কথা বলে ঠিক কি না? ওই যে একজন মুরব্বি বাবাজি, ওটা বসা করা যাবে। ও চাচা মনে কাছে বসলো, বন্ধু পাইছে না? আচ্ছা এই মুরব্বি বলাও সমস্যা, তাই না? যুবকেরা এখানে ভাইরাল করে ফেলে বুঝে ফেলে মালিক ওরা হাসি প্রমাণ করে বুঝে ফেলে। রাগ করতেছেন আপনারা? না, বারবার বলবো না, আপনারা আবার রাগ করবেন। আচ্ছা সূরার নাম কি? ওয়াজ কি মেশিন নাকি? একটা ভূমিকা আছে না? এই যে শেষ আপনাদেরকে বলতে হবে না আমি কোন সূরা থেকে ওয়াজ করব, কি ভালো করে না বলে এক কান ধরে খালি টান মারলে হবে? আমার ভাইরা রে, এই সাহেব যখন নদীর কিনারায় দাঁড়ায় গেল, কোন নৌকা নাই, কিভাবে নদী পার হবে গো? কিন্তু তোমরা তো জানো আমার পীরের কত কেরামত। আমার পীর হাকিমপুরি জজ্জা দিয়া পান খায়, চতুর্থ আসমানে ঘুরে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো আলোচনা করব আমি যে কোনো জায়গায় যাই বিষয় ভিত্তিক আলোচনা করি। এই যে ছেলেটা দেখতেন প্রত্যেকটা জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছে মুখস্থ করে, এটা বোঝা লাগবে। আমি যে কি ওয়াজ করব সেটা যদি আপনাদেরকে না বুঝাইতে পারি, খালি কান ধরে টান মারলে হবে? তাহলে আজকে আলোচনা করব সূরা কাউসার থেকে। জোরে বলেন কোন সূরা? সূরা কাউসার থেকে। বাস কথা ক্লিয়ার। মোট আয়াত আছে 3টি। আয়াত কয়টি? তুই পাইতে কয়টা? 3টি। রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে তিলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, নাযিলের শানে নজুল জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল, তার মানে নাযিলের সময় কালটা, নাযিলের প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরব? সূরা কাউসার আল্লাহ পাক তার হাবিবের উপর কোন সময় নাযিল করেছে আমি একটু সংক্ষিপ্ত সময় বলেই আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস থেকে বলেন নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, নবীজির কলিজার টুকরা সন্তান ইব্রাহিম মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলে সন্তান জীবিত থাকে না। বলেন তো বাজার বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একটা সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা তোমার বংশী বাতিজারা কেউ থাকলো না, তুমি একটা লেজদাদা, তুমি একটা নির্বংশ গরিব কন্যা। উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজার গো আমার, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহ যদি চায় বছর না ঘটতে তোমাদের ঘর আলোকিত করে